তৃণমূল কর্মীদের এবার হাতে লাঠি ও ঝাঁটা দিয়ে মারার নিদান বিজেপি নেতার। প্রকাশ্য সভা থেকে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পাল্টা তৃণমূল বিধায়কের দাবি সামনে, ভোট আছে, মাঠে ময়দানে দেখা হবে। মালদার বৈষ্ণবনগরের ১৬ মাইলে বিজেপির একটি জনসভা থেকে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সহসভাপতি তারক ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রত্যেক মা বোনদের বলছি, হাতে লাঠি ধরবেন, হাতে ঝাঁটা ধরবেন, যেখানেই দেখবেন সেখানেই পেটাবেন। যতক্ষণ না এদের পশ্চিমবঙ্গ থেকে এদের উৎখাত করে ফেলছি ততক্ষণ পর্যন্ত সজাগ থাকতে হবে, রক্ষী হতে হবে। আমরা শুধু সরকারের পরিবর্তন করব না, বাংলার পরিবর্তন করব, সোনার বাংলার পরিবর্তন করব, সোনার বাংলা হবে। কেন তিনি ঝাঁটা লাঠি দিয়ে মারার কথা বললেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার বিধায়ক একজন মহিলা। এই রাজ্যে নারী নির্যাতন চলছে, কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও নারী নির্যাতন হচ্ছে, মহিলারা বিচার পাচ্ছে না। আর সেই কারণেই বলেছি, হাতে ঝাঁটা লাঠি নিতে হবে। আমি যেটা বলেছি, মা বোনদের হাতে লাঠি এবং ঝাঁটা হাতে নিতে বলেছি। সেটা কেন বলেছি, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী, এখানে বৈষ্ণব বিধানসভায় যিনি বিধায়িকা তিনি হচ্ছে মহিলা। আজকে যেখানে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মহিলারা কোথাও সুরক্ষিত না, কোথাও রেপ হচ্ছে, তার পাশে তিনি মুখ্যমন্ত্রী না দাঁড়িয়ে যারা রেপিস্ট তার পাশে তিনি দাঁড়াচ্ছেন। তিনি হচ্ছে পুলিশ মন্ত্রী, পুলিশদের কাছে সঠিকভাবে বিচার পাচ্ছে না। তো মহিলারা যদি একজন মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো রকমভাবে তারা বিচার না পায়, তারা কোথায় দাঁড়াবে? অতএব প্রত্যেক মা বোনদের হাতে লাঠি নিতে হবে, হাতে ঝাঁটা নিতে হবে, এবং যারা এই ধরনের অন্যায়কারী তাদেরকে এই ঝাঁটা পিটা করে এইখান থেকে তাড়াতে হবে। দেখুন, ওনার কোনো এলাকায় কোনো প্রভাব নেই। উনি কোনোদিন মানুষের সঙ্গে থাকেন না বা মানুষের সঙ্গে ছিলেন না। এখন হয়তো বিজেপির একটা টিকিট নেওয়ার চেষ্টা করছেন, ওই জন্য উল্টোপাল্টা কথা বলে একটা হাওয়া গরম করার চেষ্টা করছেন। যদি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলে বিজেপি থেকে টিকিট পাওয়া যায়, তো মাঠের ময়দানে আমরা থাকি। অতএব ভোট আসছে, মাঠের ময়দানে আমাদের লড়াই হবে, লড়াইয়ের ময়দানে আমরা দেখা যাবে কে হারে কে জেতে, কে কাকে ঝাঁটা দিয়ে পেটায়, লাঠি দিয়ে পেটায়, সেটা তো দেখা যাবে, সময় আসতে দেখা যাবে।